দেশটা কিন্তু অনেক ছোট, কিন্তু অপরাধের দিক থেকে আপনারা চিন্তা করেন কত অপরাধ, কত দিনে আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা প্রত্যেক দিন হাজার হাজার অপরাধের সাথে সম্পৃক্ততা আপনারা দেখতে পান। এটা একটা আদালত, এখানে আদালতের যে সিস্টেম থাকে, একটা প্রসিডিওর থাকে, প্রত্যেকটা জিনিসই একটা প্রসিডিওর অনুযায়ী আসতে হয়। একটা মামলা তদন্ত হবে, তদন্ত হওয়ার পর চার্জশিট আসবে, এরপর আদালত হচ্ছে এই মামলাটাকে চার্জশিট আমলে নিবে এবং ট্রায়ালে যাবে। এটা কিন্তু একটা টাইম লাগে। তারপরও আমাদের যে আমাদের যে আইন ব্যবস্থা, এখানে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয়েছে, যেগুলো স্পেশাল যে মামলাগুলো, স্পেশাল যে আইনের মাধ্যমে যে মামলাগুলো হয়, তা কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হয় এবং ট্রাইব্যুনাল 180 দিনের মধ্যে মামলার কার্যক্রম শেষ করার জন্য আমাদের আইনে বলা আছে। কিন্তু আমরা অনেক সময় পারিপার্শ্বিক দিক দিয়ে অনেক সময় আমাদের এটা বিলম্ব হয়, সাক্ষী আসে না। একটা মামলা তো প্রপার সাক্ষ্য প্রমাণ গ্রহণ না করে আমরা রায় দিতে পারি না, কারণ আমরা সাক্ষ্য প্রমাণের পরেই বলতে পারি যে এই একটা আসামি সে আসলে সে অপরাধী। এর আগে কিন্তু আমরা প্রথমেই বলতে পারি না সে অপরাধী। কিন্তু এই সাক্ষ্য গ্রহণটা করার জন্য আমাদের একটা মিনিমাম টাইম দরকার হয়। স্পেশাল বলতে কি বোঝায়? যে ইয়াগুলো যে ভাইরাল হয় তারপরে সেটা স্পেশাল হয়ে যায়, এরকম কিছু বোঝায়? না, আমাদের বাংলাদেশ যে আইনের মাধ্যমে যে স্পেশাল কিছু ল আছে, নারী শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন, এগুলো স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে, যেরকম আমাদের যে অন্যান্য যে অপরাধ গুলা হয় সেগুলা দণ্ডবিধির আন্ডারে হয়, কিন্তু আমাদের যে নারী শিশু নির্যাতন দমন আইন, তারপর হচ্ছে আপনার শিশু আইন, এগুলো হচ্ছে আমাদের বিশেষ আইন। যখন আমাদের মন্ত্রী পরিষদে কিছু বিশেষ আইন পাশ করা হয়, সেগুলোর জন্য আলাদা করে কোর্ট বানানো হয়, ওগুলাকে আমরা স্পেশাল ট্রাইব্যুনাল বলি। আর আপনারা যেটা বলছেন যে ভাইরাল হওয়া ব্যাপারটাতে আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই এই মামলায় ভাইরাল হওয়ার কারণে অনেক ইফেক্ট এনেছে, এটা আমি নিজেও মনে করি। কারণ আপনারা দেখবেন যখনই আমাদের সমাজে যত বড় বড় একটা রেভলিউশন হয়েছে, সব সাধারণ মানুষের একত্রিত হওয়ার কারণে হয়েছে। এটাকে আমরা এখন একটা ওয়ার্ড দিচ্ছি, ভাইরাল হওয়া। এই যে এক হওয়া, সবাই একসাথে এই বিচার চাওয়া, এই জিনিসটার কারণে কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা প্রভাব ছিল যে একটা সুষ্ঠু এবং দ্রুত বিচারের, যার জন্য রামিসার মামলাটা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু এই মামলা যাতে দ্রুত হয় এইভাবে একটা আশ্বস্ত দান করেছিলেন। অন্যান্য সকল মামলাও আমরা চাই এইভাবেই হবে। প্রত্যেকটা মামলার ফ্যাক্ট আলাদা, প্রত্যেকটা মামলার সিনারিও আলাদা। আমরা আবার এটাও চাই না যে অতিরিক্ত ভাইরাল করে কোনো সুষ্ঠু বিচার না হয়ে কোনো মামলার কোনো আসামি প্রমাণ করা। সুষ্ঠু বিচারের জন্য ভাইরাল হওয়াটা চেয়েও জরুরি হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার ব্যবস্থা শেষ করা। আমি অ্যাডভোকেট তাহমিনা আক্তার লিজা, আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার এবং ঢাকা জজ কোর্টে আমি রেগুলার প্র্যাকটিস। আমার একটা ছোট্ট